চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, হত্যা করেছি, ধর্ষণ করেছি, নারী নির্যাতন করেছি, ভোট চুরি করেছি, যারা ভোট চোর তাদেরকে সহযোগিতা করেছি, তাদের পক্ষে স্লোগান দিয়েছি, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, মানবরচিত মতবাদ যারা সমাজে প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে আমি স্লোগান দিয়েছি। ওজনে কম দিয়েছি, খাদ্যে ভেজাল দিয়েছি, মিথ্যা বলেছি, আইল ঠেলেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি, পিতামাতাকে কষ্ট দিয়েছি। অর্থাৎ এমন কোনো খারাপ কাজ নাই যা আমার দ্বারা হয় নাই। এই সবকে লাথি মেরে এই সবকে বাদ দিয়া বর্জন করিয়া পরিপূর্ণভাবে ইসলামের দিকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। যখন আপনি তওবা করবেন তখন আপনার আর ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার সুযোগ নেই। তওবা মানে কি? ফিরে আসা। আপনি যখন তওবা করবেন তখন আপনি আর ইসলামের বিরুদ্ধে যত তন্ত্র মন্ত্র আছে, মানুষের তৈরি করা মতবাদ আছে, আপনি এগুলোর পক্ষে আর স্লোগান দিতে পারবেন। আপনি এখন আল্লাহর গোলাম, মুসলিম। আমাদের পরিচয় কি বলেন দেখি? আমাদের পরিচয় কি? কথা কি বোঝা যায়? আমাদের পরিচয় মুসলিম। মুসলিম মানে কি বলেন দেখি? মুসলিম মানে কি আমরা জানি না। আরে কপাল পড়া মুসলমান জানে না তার পরিচয়, ঠিক কি না? মুসলমান জানে না মুসলমান মানে কি। যদি মুসলমান কমপক্ষে তার নামের অর্থটা জানতো, এই এতটুকু যদি জানতো, এই মুসলমান কখনো মানুষের তৈরি করা মতবাদের পক্ষে কোনো স্লোগান দিত? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। অর্থাৎ আমি আর কোনোদিন কখনো আমার মন যা চায় তা আমি করতে পারবো না। আমার রব আমাকে যা করতে বলেছেন আমি তা করব। এর বাইরে অন্য কোনো কিছু করার সুযোগ নাই। যখন কেউ আত্মসমর্পণ করে তখন কি আর দেওয়ানিগিরি খাটে বলেন? 1971 সালে 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা কি আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে কি আত্মসমর্পণ করেছিল। তারা যখন আত্মসমর্পণ করেছিল তখন কি আর তাদের দেওয়ানিগিরি খাটছে কোনো? তারা কি এরপরে একটা গুলি ফুটাইতে পেরেছে? তারা কি এরপরে আর কোনো মা বোনকে হত্যা ধর্ষণ করতে পেরেছে? না, পারে নাই। কারণ তারা তাদের সমস্ত শক্তিকে কি সোপর্দ করে দিয়েছে। এই জন্য তাদের আর কোনো দেওয়ানিগিরি চলে নাই। ঠিক একইভাবে যখনই কেউ বলবে আমি মুসলমান, আমার পরিচয় মুসলিম, তখন এই ব্যক্তি আর কখনো ইসলামের আদর্শের বাইরে কোনো আদর্শকে গ্রহণ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওই ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। খবরদার তোমরা শয়তানের পথের অনুসরণ করিও না। শয়তানের পথ কি? শয়তানের পথ হচ্ছে মানুষের তৈরি করা যত তন্ত্রমন্ত্র, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মানুষের তৈরি করা যত তন্ত্রমন্ত্র আছে এগুলোকে বলা হয় শয়তানের পথ। আর আল্লাহ তাআলা বলেছেন, খবরদার তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো তাহলে অবশ্যই তোমাকে শয়তানের সমস্ত পথকে বর্জন করে একনিষ্ঠ মুসলিম হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার শয়তানের পথের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সে জাহান্নাম যাবে আর সে সমস্ত আয়োজন তৈরি করে রেখেছে তোমাদেরকেও কি জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কি সমস্ত পাপের রাস্তা ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসতে হবে কোথায়?
আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে যদি আপনি যদি ফিরে আসতে না পারেন পরিপূর্ণভাবে, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। যারা নাকি তাগুতকে অস্বীকার করবে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনবে। আগে তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা মুমিন মুসলমান হতে চাও, ঈমানদার যদি হতে চাও, তাহলে আগে তোমাদেরকে কুফরি শক্তিকে অস্বীকার করতে হবে। কুফরি শক্তিকে, তাগুতকে, ইসলাম বিরোধী শক্তিকে অস্বীকার করে, বর্জন করে, তাদের পদ এবং মতকে লাথি মেরে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখতে হবে, ঠিক কিনা? অর্থাৎ একসাথে শিরক কুফর আর ঈমান একই পথে চলে না। হয় তুমি পরিপূর্ণ মুমিন হবা, আর না হয় একদম মুনাফিক। মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক হচ্ছে ঈমান এবং কুফরের মাঝামাঝি যারা চলে। ঈমান